বগুড়ায় কারাবন্দী নেতাদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের খোঁজখবর নিলেন রিজাউল করিম বাদশা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়ায় কারাবন্দী নেতাদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের খোঁজখবর নিলেন বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ। শনিবার সকাল 10টায় বগুড়া সদরের গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কারাবন্দী বিজয় মণ্ডল, সদস্য সচিব শাওন সরকার ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাইসুল ইসলাম রাসুর পরিবারের খোঁজখবর নিতে গেলে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি পাগল শত শত নারী পুরুষ জড়ো হয় বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করার জন্য। এ সময় কারাবন্দী পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি রিজাউল করিম বাদশা বলেন, এভাবে বেশি দিন আর চলবে না। জোর করে ডেমি নির্বাচন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। খুব অচিরেই এই অন্ধকার কালো বর্বর শাসনের অবসান হবে। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠিত হবে। মানুষ আবার স্বাধীন ও মুক্তভাবে তাদের মত প্রকাশের সুযোগ পাবে। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাপতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, সাধারণ সম্পাদক আয়ুব খান, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব শিপন। যদি কোনদিন সুদিন আসে আমি প্রত্যাশা করবো জেলার নেতা সহ আমাদের শীর্ষ নেতা জনাব তারেক রহমান তাকেও বলবো যে গোকুল ইউনিয়নের মানুষ যেন বেশি করে সুযোগ সুবিধা পায়। এটা আমাদের পক্ষ থেকে দাবি থাকবে। আমার বিশ্বাস এই দাবি আমাদের প্রত্যাখ্যান হবে না, তার কারণ আমরা এরকম শত মানুষ রয়েছে যারা তারা নির্যাতন ভোগকারী। এই খুনি হাসিনার সরকারের যে নির্যাতন আপনারা দেখেন, দেশের আজকে তরি তরকারি বলেন, দ্রব্যমূল্য জিনিস যেগুলো আছে নিত্য প্রয়োজন, যেটা আমাদের প্রতিদিন লাগে, আজকে আমরা যদি যা কামাই সবকিছু ওগুলো খরচ করতে যাই। সেই কারণে সেই আন্দোলনের শরীর হয়ে আপনাদের সন্তানরা জেলে আছে, আর বেশি দিন থাকবে না, হয়তো আগামী সপ্তাহে কাগজ উঠলে পরের সপ্তাহে জামিন হয়ে যাবে ইনশাল্লাহ। বিএনপি তারাই করে যারা এদেশের মানুষকে যারা ভালোবাসে, তারাই বিএনপি নেতার যোগ্যতা আসে। এইটা বেগম খালেদা জিয়া তারেক রহমান কাছে শিখেছেন, সেই ধারাবাহিকতায় বাদশাহের নেতৃত্বে আমরা আপনাদের কাছে এসেছি এই কথা পৌঁছে দিতে যে আপনারা ভয় পাবেন না, আপনারা সাহস হারাবেন না, আপনারা মনোবল হারাবেন না। আমরা আপনাদের পাশে আছি। জেল জুলুম যতই আসুক না কোনো, ন্যায়ের সঙ্গে তো আন্দোলন চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা দল আপনাদের পাশে আছে। এবং এরকম যারা সাহসের সন্তান বীর সৈনিক, তাদেরকে দেশের জন্য, দেশের মানুষের জন্য প্রয়োজন আমরা মনে করি। সকলে তো এলাকাবাসীকে বলতে চাই যে আপনারা এই গোকুলে প্রত্যেকটি আন্দোলনে, এখন এই আন্দোলন না, শুধু বিগত আন্দোলন থেকে 13-14 সালেও আমরা দেখেছি এই এলাকা থেকে যেভাবে আপনারা আন্দোলনে শরীক হয়েছেন, এই এলাকার মানুষ যেভাবে বিএনপিকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, এই ভালোবাসার প্রতিদান স্বরূপ আপনারা মামলা মোকদ্দমা নির্যাতনের শিকার। এই যে একজন বললেন আমার এক ভাই, এই যে স্বেচ্ছাসেবক দলের বিজয়ের বাবা মামলা খেয়েছে, ছেলেও মামলা খেয়েছে, এবং একটা জেলেও হচ্ছে। এই যে একটি অবস্থা, তো এর থেকে এদেশের মানুষ মুক্তি চায়, এদেশের মানুষ এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়, এবং বাংলাদেশে আজকে স্বাধীনতা সার্বভৌমত্ব এটিও একমাত্র খালেদা জিয়া এবং বিএনপি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। এই অবস্থায় আছে। তো আপনারা দোয়া করবেন খালেদা জিয়ার জন্য, আপনারা দোয়া করবেন তারেক রহমানের জন্য। আর আপনাদের সন্তান, এইরকম বাংলাদেশের লক্ষ লক্ষ সন্তান আজকে কারাগারে, লক্ষ লক্ষ সন্তান আজকে আপনার মামলা মোকদ্দমার শিকার। বগুড়া জেলায়, বিশেষ করে বগুড়াতে সবচেয়ে বেশি মামলা হয়েছে। আমাদের এই সদরে প্রায় 31টি মামলা হয়েছে এই সিজনে, এবং 31টি মামলায় হাজার হাজার নেতা কর্মী। আমাদের প্রতিদিনই আপনার কোর্ট চত্বর থাকতে হয়।
এস আই শফিক, বগুড়া।